ঝাড়গ্রামের পর এবার বাঘিনীর আতঙ্ক পুরুলিয়াতেও। ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় জিনাত এবং যমুনা, দুই বাঘিনীর খোঁজে মরিয়া বন দফতর। বেলপাহাড়ি হয়ে পুরুলিয়ায় বাঘিনী জিনাত, বান্দোয়ানে জিনাতের লাস্ট লোকেশন ট্র্যাক। রেডিও কলারের মাধ্যমে ড্রোন উড়িয়ে বন দফতরের কড়া নজরদারি। বিশেষজ্ঞদের নিয়ে ফাঁদ পেতে 7টি দলে ভাগ হয়ে জোরদার তল্লাশি চালানো হয়। বান্দোয়ানের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বাঘিনী যমুনার হদিশ এখনো কিন্তু মেলেনি, আর তার খোঁজেও তল্লাশি জারি রয়েছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। গুজব রটাবেন না, আমাদের একটু সহায়তা করুন, আমাদের একটু কাজ করতে দিন। আমরা যাতে ওকে সুস্থভাবে আবার ওর জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর ভয়। পর্যটনের মরশুমে বেলপাহাড়িতে বাঘ আতঙ্ক। নিরাপত্তায় এলাকার সিআরপিএফ। জঙ্গলে যেতে বারণ করে মাইকিং করা হচ্ছে, মাইকিং করছে বন দফতর। শীতের বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর ভয়, যার জেরে কিন্তু বন দফতরের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। গ্রামবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের ডিউটিটা বার করা হয়েছে, যাতে আমরা গ্রামবাসীকে সুরক্ষা রাখতে পারি। তাদের সচেতন করা হয়েছে, তাদেরকে সন্ধ্যের পরে বাইরে বেরোনোর জন্য বারণ করা হয়েছে। আচ্ছা, প্রচুর পর্যটক তো এখানে আসে। হ্যাঁ, তাদেরকেও বারণ করা হয়েছে, কারণ আগে জীবনের সুরক্ষা, পরে ভ্রমণ অন্যবারও হয়ে যাবে। এই এলাকায় এখনো পর্যন্ত লাস্ট আপডেট আপনাদের কাছে কি আছে? ওর গলায় চিপ লাগানো আছে, বিভিন্ন জায়গায় ওনারা বলছেন। তো কালকে বললো যে এরকম কাকড়াঝোল এরিয়ার মধ্যে দেখা গেছে। আবাসের টাকা থেকে কাটমানি, অ্যাকাউন্টে টাকা পড়তেই 20,000 টাকা কাটমানি দাবি। মুর্শিদাবাদের জঙ্গিপুরে চাঞ্চল্যকর অভিযোগ। কাজ করায় তৃণমূলের বুথ সভাপতি। কাটমানি নিয়ে তার কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আপনার 20,000 কোনো দিকেই পাই না। আমি আপনার দিকে তাকিয়ে এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। এই ভূতে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। কখনো বাড়ির বারান্দায় বসে, কখনো আবার উঠোনে দাঁড়িয়ে। দাবি একটাই, আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকলেই কাটমানি দিতে হবে 20,000 টাকা করে। দাবি তৃণমূলের বুথ সভাপতি নীলিমা দাসের। সেই ভিডিওই ভাইরাল। এই নিয়ে জোর শোরগোল। মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাশিমনগর গ্রাম পঞ্চায়েত। এখানকার গাজীপুরের বাসিন্দা চেনু বিবি। ভাঙাচোরা বাড়ি, তাই আবাসের বাড়ি পেতে আবেদন করেন। তালিকায় নামও ওঠে। সম্প্রতি আবাসের প্রথম কিস্তির টাকা পান চেনু বিবি। অভিযোগ, এর পরেই ময়দানে নামেন তৃণমূলের বুথ সভাপতি নীলিমা দাস। একাধিকবার চেনু বিবির বাড়ি গিয়ে কাটমানি চান। আপনার 20,000 কোনো দিকেই পাই না। আমি আপনার দিকে তাকিয়ে এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। এই ভূতে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে। টাকা কিন্তু পাইনি, আমাকে জোর করে বলছে যে টাকা নিবো। ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও, আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই। আমার ভুলবশত এটা হয়ে গেছে, নতুন কর্মী আমি। জঙ্গিপুর থেকে কেদারনাথ প্রামাণিক, নিউজ 18 বাংলা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল প্রকল্প। সরকারি এই প্রকল্প নাকি তৈরি হয়েছে 5 কাঠা জমি দখল করে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হাঁসখালিতে। জমি মালিকের ছেলে মেয়েদের দাবি, এর জন্য টাকা অথবা সরকারি চাকরি কিছুই তাঁরা পাননি। প্রশাসনের নানা দফতরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নদিয়ার জেলা শাসক। পাঁচ কাঠা জমিতে জল প্রকল্প তৈরি হয়েছে রিজার্ভার।
এসবই নাকি তৈরি হয়েছে নিয়ম না মেনে, জমি দখল করে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হাঁসখালিতে। অভিযোগের আঙুল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দিকে। নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণ পাড়া 1 নম্বর পঞ্চায়েত। এক সময়ে এখানে থাকতেন সুচিত্রা বিশ্বাস। বছর 10 আগে মারা যান। তার নামে রয়েছে জমি, সরকারি খাতায় তার উল্লেখও রয়েছে। অভিযোগ, ব্যক্তিগত মালিকানাধীন এই জমি দখল করে নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মোট 5 কাঠা জমি বেহাত, সেখানে বসানো হয় সরকারি বোর্ড। 2016 সালে তৈরি হয় জল প্রকল্প। এখান থেকে বাড়ি বাড়ি জল যায়। সুচিত্রা বিশ্বাসের ছেলেমেয়ের দাবি, প্রকল্পের জন্য জমি নেওয়ার আগে তাদের থেকে কোনো অনুমতিই নেয়নি পিএইচই। এমনকি জমির বিনিময়ে টাকা অথবা চাকরি কিছুই মেলেনি। এ নিয়ে হাঁসখালির বিডিওর কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ চিঠি লেখেন নবান্নে। জমির মালিকের পরিবারের দাবি, পিএইচই হয় সরকারি চাকরি দিক, না হলে জমি ফেরত দিক। মার 5 কাঠা জমি আছে, মানে বাবার সত্য জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা, জল তুলছে। কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি। আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি। যদি ঘটনা সত্যতা হয়, নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। জমি যদি গভর্নমেন্ট নেয়, তার মূল্য সে পাবে, না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায়, নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমরা কমপ্লেন্টটা আমরা এনকোয়ারি করে তদন্ত করে আমরা অ্যাকশন নেব যদি কিছু থাকে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। ভাঙড়ে খালপাড় দখল করে বেআইনি নির্মাণ, খালপাড়ের জমিতে সারি সারি পাকা দোকান। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে এই জবরদখল। মানতে নারাজ ঘাসফুল শিবির। খালপাড়ের মাটি খুঁড়ে তৈরি হচ্ছে কংক্রিটের কাঠামো, পরপর দোকান। ভাঙড়ের ঘটকপুর বাজার এলাকা। এখানে বাসন্তী হাইওয়ের পাশে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এই খালপাড়ের জমি দখল করেই পরপর পাকা দোকান। খালপাড়ের এসব জমি সেচ দপ্তরের অধীনে পড়ে। সেই জমিতেই বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রথমে ঝুপড়ি দোকান ছিল, এখন ধীরে ধীরে সবই পাকা হয়ে যাচ্ছে। বড় রাস্তা, যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে। সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে, তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। কিভাবে সরকারি জায়গায় এইভাবে কাজ হচ্ছে? তাহলে কি পুলিশ অন্ধের মতন কাজ করছে, না তাহলে পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত আছে? বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে, সে তো এমনিতেই ভেঙে যাবে। ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।